হৃদয়ে একটি দিন ঘুরতেছে এখন, সেই হাটহাজারীর মানুষের অধিকার আদায়ের দিন। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন। হাটহাজারী উপজেলার গুমান মর্দন ৬ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী পিয়ারুর সার্বিক সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১ ডিসেম্বর গুমানমর্দন ইউনিয়ন পরিষদ চত্বরে এই উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলমের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গিয়াসউদ্দিন। বাবা চগল মেয়র ছিলেন, মন্ত্রী ছিলেন, শত শত মানুষের চাকরি হয়েছে। এই সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা ডাক্তার রফিকুল আলম, উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল, উপজেলা শ্রমিক দল সভাপতি নাসিম মেম্বার প্রমুখ। এর আগে গুমানমর্দন ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ডের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ৩১ দফা বাস্তবায়ন ও অবহিতকরণের নিমিত্তে সাংগঠনিক লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ওবায়দুল, মোহাম্মদ করিম, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ লিটন, মোহাম্মদ জাহাঙ্গীর, দুলাল খান, যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মান্নান, সদস্য সচিব নেজাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম, মোহাম্মদ নাসির, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ কামাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহমেদ সাফা, মোহাম্মদ মঈনুদ্দিন, মোহাম্মদ নজরুল, মোহাম্মদ হাশেম সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। হৃদয়ে একটি দিন ঘুরতেছে এখন, সেই হাটহাজারীর মানুষের অধিকার আদায়ের দিন। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন। গুমানমর্দনের আজকে বিএনপি পরিবারকে কৃতজ্ঞতা জানাই। আজকে গুমানমর্দনের জিলানি বাজার ফেসকা হাট থেকে দুরুমুখ থেকে ঘুরে এখানে এসে একান থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত যায় আপনারা ধৈর্য ধরে বসে যান। আপনাদেরকে আমি সশ্রদ্ধ সালাম জানাই, স্যালুট জানাই। অনেকদিন তো কষ্ট দিই নাই, এখন ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও আওয়ামী লীগ আসবে না, ভয়ের কোনো কারণ নেই। পুলিশ আসবে না, পুলিশ আসবে আপনাদেরকে সহযোগিতা করতে ইনশাল্লাহ। হয়তো কষ্ট হচ্ছে একটু, খাবার তো প্রতিদিনই খাই রে ভাই। সামনে রমজান আসতেছে, রহমত নাজাত মাগফিরাতের মাস। আমি শেখ হাসিনার বিগত ১৭ বছরের একটি চিত্র তুলে ধরে শেষ করছে আমার বক্তব্য। কি অপরাধ করেছে? শাপলা ছাত্র আলমদেরকে হত্যা করেছে, হত্যা করে ক্লান্ত হয়নি। সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য সেনা অফিসারদেরকে হত্যা করেছে, ভোট ডাকাতি করেছে। ৪ আগস্টে ১৫ জন রিক্সা চালককে হত্যা করেছে, আপনার প্রায় ৩৪ জন ছোট ছোট ব্যবসায়ীদেরকে হত্যা করেছে, ১৫ জন ছাত্রীকে হত্যা করেছে। যেই ছাত্রীরা তাদের মা বাবার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে জজ হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মা বাবার শ্রেষ্ঠ স্বপ্নগুলোকে নির্বিচারে পাখির মতো গুলি করে হেলিকপ্টার থেকে হত্যা করেছে। ৬ বছরের শিশু থেকে সিহাব থেকে শুরু করে ১৫ বছরের মধ্যে প্রায় ৭৪ জন কিশোরকে হত্যা করেছে। সারা বাংলাদেশে গত জুলাই আগস্টের আন্দোলনে ২০০০ যুব সমাজ, ছাত্র সমাজ, আম জনতাকে এই শেখ হাসিনা হত্যা করে ক্ষমতায় টিকতে পারেন, ইনশাআল্লাহ তিনি পালিয়ে গেছে। আমরা চেয়েছিলাম হাসিনার পদত্যাগ, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় পদত্যাগ নয়, উনি দেশ ত্যাগ করে চলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।